এ মুমিনের দল, আল্লাহ তাআলা জানিয়ে দেন ও পয়গম্বর উম্মতের জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে যদি পাইতে চায়, আমি আল্লাহর মুহাব্বত যদি তারা পেতে চায়, ও পয়গম্বর তাদেরকে জানা দেন তারা যেন একমাত্র আপনি নবীর অনুসরণ করে। জোরে কন্না আল্লাহু আকবার। এ মুমিনের দল, আল্লাহ জানিয়ে দেন ও পয়গম্বর, যদি আমি আল্লাহকে, যদি আপনার বান্দারা, আপনার উম্মতেরা, আমার বান্দা আপনার উম্মত যদি আমি আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে যেন তারা আপনি নবীর অনুসরণ করে, নবীকে যেন ভালোবাসে। এ পয়গম্বর, আপনি নবীকে যদি ভালো না বাসে, যদি মোহাব্বত না করে, ও পয়গম্বর আপনার যদি অনুসরণ অনুকরণ যদি বান্দা না করে, তাহলে আমি আল্লাহকে পাওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পেতে হলে আগে পাইতে হবে কাকে? রাসূলকে, নবীকে পাইতে হবে। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলি ও পয়গম্বর, যদি তারা আমি আল্লাহর মুহাব্বতটা চায়, ভালোবাসা চায়, তাহলে আপনি নবীকে যেন ভালোবাসে। আর বান্দা যদি আপনি নবীকে যদি ভালোবাসে, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হর কে দারত খৌফে হক দরদল মুদাম, জন্নতুল মাওয়াদহা দুরা মাকাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানিয়ে দেন পয়গম্বর, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসে, আপনাকে যদি ভালোবাসে, আমি আল্লাহর যদি ভালোবাসা তারা যদি পেয়ে যায়, আমার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আমার ওই সমস্ত বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানায়া দিব। আল্লাহ পারেনি? কথা কন না, পারেনি? আজকে মাইকের আওয়াজ আমার কানে আসে না, এর সমস্যা যে মাইক ভালো কিন্তু আওয়াজ বাইরে ভালো, কিন্তু স্টেজে যে বক্তার কানের দিকে লাগার কথা এটা আসে না, যার কারণে অনেক সমস্যা। এ নবীর উম্মতের দল, যে আয়াত পড়েছি, আয়াতের সামান্য তরজমা করেছি, এখন আসুন আমি যে হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছি। ওয়ানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই, ও পর্দার আম্মা যান, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, একটু কানটা লাগে শুনো। আমার আল্লাহর নবী জানিয়ে দেন, ও দুনিয়ার আমার উম্মত, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। সাহাবায়ে কেরাম বলে ও পয়গম্বর কেন? নবী জানিয়ে দেন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চেয়েও, বিবির চেয়েও, পরিবার পরিজনের চেয়েও, ছেলে মেয়ের থেকেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি 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 ভালো না বাসবা, আল্লাহ নবী জানিয়ে দেন ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি কামিলে মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো,
হযরত উমরকে ডেকে বলেন, পয়গম্বর, এ উমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? হযরত উমর ডেকে বলে, ও পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি। পয়গম্বর জানিয়ে দেন, রে উমর, তুমি কি তোমার জীবনের চেয়ে আমি নবীকে ভালোবাসো কিনা? আপনাদের খেয়াল হয়ে দিয়ে কেন? ওমর বললেন, ওমর কি বললেন, ও ওমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? ওমর কো, হুজুর, ভালোবাসি, অনেক ভালোবাসি। পয়গম্বর জানিয়ে দেন, এ উমর, তুমি কি তোমার জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসো কিনা? ওমর ডাক দেয়া কয়, না না পয়গম্বর, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারি না, কারণ জীবনটা বড় মূল্যবান, জীবনের চেয়েও বেশি ভালোবাসি না। আল্লাহ নবী ডেকে বলে, উমর শুনে নাও, তুমি যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার কন্যা। ওমর চিন্তা করা শুরু করলো। উমর চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর উমর জবান দেয়া ডেকে বলে, ও পয়গম্বর, শুনে নেন, শুনে নেন, ও পয়গম্বর, আমি উমর, আমি ওয়াদা দিতেছি রে পয়গম্বর, আমি উমর, আমার জীবনের চেয়েও আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডেকে বলে, উমর শুনে নাও, এতক্ষণে তুমি পূর্ণ ঈমানদার হতে পেরেছো। আল্লাহু আকবার কন্যা। এতক্ষণে তুমি পূর্ণ ঈমানদার হইছো। এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো, বুজুর্গানে দ্বীনের আমার নবীকে কেমন ভালোবাসতো, শুনে নাও। আমাদের চার মাযহাবের একটা মাযহাবের নাম হচ্ছে ইমাম মালিকের মাযহাব, ঠিক কিনা? কথা কন না, ঠিক? আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এ নবীর উম্মতের দলে চারটা মাযহাব সবচেয়ে বড়, আর অনেক অনেক মাযহাব আছে। ইমাম মালিক আমার নবীর কত বড় আশিক, মদিনার জিন্দেগি তিনি 70 বছর কাটাইলেন। কত বছর? কথা কন না। 70 বছর মদিনার জিন্দেগিতে ইমাম মালিক, 70 বছর হায়াতের আন্দারে ইমাম মালিক জীবনে একবার খানায় কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করেছেন। আল্লাহু আকবার কন্যা। ইমাম মালিক বলে, আমি ইচ্ছা যদি করতাম প্রতি বছরে আমি মদিনা থেকে হেঁটে 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 আমি মক্কায় গিয়া আমি হজ করতে পারতাম, আল্লাহর ঘরে লাব্বাইক বলতে পারতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 70 বছর মদিনার জিন্দেগি, সারাক্ষণ ইমাম মালিকের ভিতরে টেনশন টেনশন। কি টেনশন? ইমাম মালিক কয়, আমি কখন জানি মরিয়া যাই। ইমাম মালিকের অন্তরের মধ্যে বড় আশা, আমি যেন মক্কা না মরি, আমি যেন মদিনার শরীফের মধ্যে মারা যাই। আর মদিনা শরীফের মধ্যে মারা গেলে আমি নবীর শহরে আমাকে দাফন কাফন করবে। আল্লাহু আকবার কন্যা। দেখেন, আমরাও তো রাসূলের আশিক, আর তারাও তো রাসূলের কিরকম আশিক ছিলেন। 70 বছর হায়াতের আন্দারে ইমাম মালিক কোনদিন জুতা পায়ে দেয় না। আল্লাহু আকবার কন্যা। আমাদের হাজিরা গেল জুতা পায়ে দেয়নি। কথা কন্যা কি? আশিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 70 বছর জিন্দেগি কাটাইছে। খাদেম ডেকে বলে, ইমাম মালিক 70 বছর জিন্দেগিটা মদিনায় কাটাইলেন, কোনদিন জুতা পায়ে দিতে দেখলাম না। ইমাম মালিক ডাক দিয়ে বলে, রে খাদেম,
বছর আমি মদিনার জিন্দেগিতে কাটাইলাম, আমি মদিনার কত অলিতে গলিতে আমি হাঁটলাম, কোন গলিতে জানি আমার পয়গম্বরে আরাবী, কোন গলির মধ্যে জানি আমার নবীর কদম মোবারক পড়েছে। এক হাদিম শুনে নাও, আমি নবীর পা মুবারক যেখানে পড়ছি, আমি না খানদান আলাইক ইমাম মালিকের পা যদি ওই জায়গার মধ্যে যদি পড়ি, এটা আমি ইমাম মালিকের বিয়াদবি হয়ে যাবে। এক হাদিম শুনে নাও, আমি ইমাম মালিক মদিনার যেখানে ঘুরি, প্রত্যেকটা জায়গার মধ্যে গেলে আমি আমার নবীর মেশক জাফরানের সুগন্ধি পাই। আর জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রস্ত পেশোয়া, আলম হুয়া উসকি বয়দাশ কে উজালা, শফিউল উম্মাম हमारा नबी रोज कियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमा दे आदम के मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बा के मेला नाम मोहम्मद, लिखा हुआ तू खा के बेला नाम मोहम्मद। ইমাম মালিক ডাক দিয়া বলে, রে খাদেম, আমি মদিনার যেখানে যাই না কেন ওখানে আমার পয়গম্বরের মেশক জাফরানের ঘ্রাণ পাই। সুতরাং এই জন্য আমি ইমাম মালিক 70 বছরের জিন্দেগিতে আমি কোনোদিন জুতা পায়ে দেই না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীর কত বড় আশিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার জিন্দেগিতে সারাক্ষণ শুধু টেনশন টেনশন, কখন জানি আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার জানি কখন হায়াতের বেলাটা ডুবিয়া যায়। ইমাম মালিক শুধু টেনশন করেন, চিন্তা করতেছেন কখন জানি আমি ইমাম মালিক মরিয়া যাই। যদি আমি মক্কাতে যাই, মক্কার মাঝে গেলে যদি এখানে যদি আমি মরিয়া যাই, আর ওই মক্কাবাসীরা আমাকে মদিনার ফিরিয়ে দিবে না, তারা আমাকে ওখানে দাফন কাফন করবে। এই জন্য আমার অন্তরের মধ্যে শুধু টেনশন আর টেনশন। টেনশন করতে 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 ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন যুগে আমার নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। কার সঙ্গে দেখা হয়েছে? আপনাদের হয়েছে কোনোদিন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখছে। দেখে ইমাম মালিক ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি কখন মরবো, কয়দিন আর আমি দুনিয়ার মধ্যে থাকবো, পয়গম্বর আমার এটা জানায় দেন। ইমাম মালিক বলে, আমি যখন স্বপ্নে আমার পয়গম্বরকে যখন স্পষ্ট করলাম, রে পয়গম্বর, আমি আর কয়দিন দুনিয়াতে থাকবো, যদি হায়াতটা বেশি পাই তাহলে আরেকবার মক্কা গিয়ে আরেকটা হজ করে আসবো। নবীর শহরের জন্য এক তো মায়া, অপরদিকে নবীর মায়া, অপরদিকে খানায়ে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহর জন্য ইমাম মালিকের অন্তরে মায়া কম না বেশি? ইমাম মালিক আমার নবীকে কষ্ট করে, রে পয়গম্বর, আমি আর কয়দিন দুনিয়াতে থাকবো, আমার হায়াতটা আর কতদিন আছে, আমি কতদিন আর দুনিয়ার মধ্যে থাকবো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবী তার রওজা মুবারক থেকে আমি ইমাম মালিককে 5টা আঙ্গুরে দেখায় দিছি। কয়টা? 5টা। ইমাম মালিক এতদিন টেনশন টেনশন,
এতদিন ইমাম মালিক টেনশন করেছিল কতদিন আর দুনিয়া বাঁচবে। এখন আমার নবী স্বপ্নকে যুগে 5 আঙ্গুল দেখাইছেন। ইমাম মালিক এবার আরো ভয় তার ভিতরে এসে গেল। এরে আমার তো স্বপ্ন ভেঙে গেছে, পয়গম্বর আমাকে 5 আঙ্গুলে মুবারক দেখে আমারে কি জানাইছেন আমি আরো 5 বছর থাকবো, নাকি 5 মাস আমি হায়াত পাবো, নাকি আমি 5 দিন হায়াত পাবো, নাকি 5 ঘন্টা আমি হায়াত পাবো, এটা দিয়ে কি বুঝাইছেন? ইমাম মালিক বড় পেরেশান হয়ে গেছে। ইমাম মালিক খাদেমকে ডেকে বলে, রে খাদেম, বর্তমান জমানার সবচেয়ে বড় স্বপ্নের তাবির কে আছেন? কে স্বপ্নের তাবির করেন? খবর নিতে 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 শেষ পর্যন্ত খবর পেল ওই জামানার সবচেয়ে বড় ইমাম ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বড় স্বপ্নের তাবির করে। আল্লাহু আকবার বলেন না। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নের বড় তাবির করেন। ইমাম মালিক খাদেমকে ডেকে বলে, খাদেম যাও যাও যাও, ইবনে সিরিনের দরবারে যাও, তবে সাবধান, ইবনে সিরিনের কাছে আমি যে ইমাম মালিক স্বপ্ন দেখি ওই নামটা গোপন করে রাখবা। এক খাদেম, আমি ইমাম মালিকের নামটা বলতে পারবা না, আমি ইমাম মালিকের নাম বলবা না, এমনি তাকে বলবা যে একজন লোক স্বপ্ন যুগে রাসূলকে জিজ্ঞাসা করেছেন কতদিন দুনিয়াতে বাঁচবে, আল্লাহর নবী তারে 5টা আঙ্গুলে মুবারক দেখে যেটার স্বপ্নের তাবির করেন। খাদেম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, গিয়া বলতে, হুজুর, আল্লাহর এক বান্দা স্বপ্ন যুগে রাসূলের জিয়ারত হয়ে গেল। স্বপ্ন যুগের মধ্যে পয়গম্বরকে জিজ্ঞাসা করেছেন কতদিন আর দুনিয়ার মধ্যে বাঁচবে, আল্লাহ নবী স্বপ্ন যুগে তারা দেখাইছেন 5টা আঙ্গুলে, এটার ব্যাখ্যা কি হবে একটু বলে দেন। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে বলে, খাদেম, এই স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলতে হবে। খাদেম কয়, না হুজুর, নাম বলা নিষেধ। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলে, নাম বলা যদি নিষেধ হয়, গিয়ে বলিও যে স্বপ্নের তাবির করাও নিষেধ। আল্লাহু আকবার কন্যা। নাম যেহেতু বলতে পারবে না, সুতরাং স্বপ্নের তাবির ব্যাখ্যাও করাও। খাদেম চলে গেলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলে, ইমাম মালিক, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলাম। ইবনে সিরিন বলেছে স্বপ্ন কে দেখছে তার নাম বলা ছাড়া তিনি স্বপ্নের তাবির করবে না, কারণ হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে স্বপ্নের তাবির চাইতে হয়। আমি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখি না, দেখেন, যা তার কাছে বলবেন না, কারণ যদি সাধারণ কোনো গুনাহগার কোনো ফাসিকের কাছে যদি বলেন, সে মুখ দিয়া যা বলবে সেটাই পরিণত হবে। এই জন্য যদি স্বপ্নে দেখেন হক্কানি ওলি আল্লাহ, পীর মাশায়েখ, বুজুর্গ আল্লাহওয়ালা দেখে তাদের কাছে স্বপ্নের তাবির বলবেন, জিজ্ঞেস করবেন। উনি যে ভালো কথাটা বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কপালে ভালোই রাখবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সাধারণ কোন মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা তিনি চান নাই। ইবনে সিরিনের দরবারে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা চাইছেন ইমাম মালিক। ইমাম মালিক বলে, খাদেম শুনে নাও, পড়লাম বড় বিপদে, নাম বলা ছাড়া যেহেতু স্বপ্নের তাবির করে না, যাও যাও খাদেম ইবনে সিরিনের দরবারে গিয়ে বলবা, জবানার বড় মুহাদ্দিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছেন। খাদেম চলে গেল ইবনে সিরিনের দরবারে গিয়ে বলে, ও খাদেম বলে, ইমাম ইবনে সিরিন জামানার বড় মুহাদ্দিস, বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নটা দেখেছেন, স্বপ্নের তাবির করে দাও। জোরে কন্না আল্লাহু আকবার। ইমাম মালিকের স্বপ্নের তাবির করবেন।
তিনি ডাক দেয়া বলে, খাদেম শুনে নাও, আল্লাহর নবী 5 আঙ্গুলে দিয়ে ইমাম মালিককে আল্লাহর নবী জানিয়ে দেন, এ ইমাম মালিক, 5টা জিনিসের এলেম দুনিয়াতে আমি নবীও জানে না, কেউ জানে না, জানেন কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, খাদেম ইমাম মালিকের দরবারে যাও, ইমাম মালিককে জানিয়ে দাও, এ ইমাম মালিক, কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, বৃষ্টি কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, মায়ের গর্ভে সন্তান কি ছেলে না মেয়ে এটা দুনিয়ার কেউ জানে না, আগামী দিন তুমি কি কামাই করবে এটাও দুনিয়ার কেউ জানে না। এ নবীর উম্মত, ও বদুয়া এলাকার আল্লাহর বান্দা যুবক, কোথায় তুমি আগামী দিন কোথায় কোন জায়গায় তুমি মরবা এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। নবীর উম্মতের দল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কখন মরবে এটা ইমাম মালিক কখন মরবে এটা নবীও জানে না, এটা জানে গায়েবের খবর জানে কি? আরো জোরে কোন না কে? নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা কোন? সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম আমার নবীকে অত্যন্ত ভালোবাসতো, জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কেরাম আমার নবীকে সবচেয়ে বড় বড় বেশি 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 বলে ভালোবাসতো আমার নবীকে। পয়গম্বর উহুদের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে বললেন, রেডি হয়ে যাও, উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে। অপর দিকে নবীর সাহাবী হানজালা নবীকে বড় মোহাব্বত করত, নবীকে বেশি বেশি ভালোবাসতো। হানজালা নতুন বিবাহ করেছে, বিবাহ করার কারণে আল্লাহর নবী হানজালাকে রুখসত দিয়ে দিলেন, যাও যাও হানজালা, তুমি উহুদের যুদ্ধের মধ্যে যাওয়া লাগবে না। হানজালা নতুন বিবাহ করছে, বিবাহের বাসর করবে, আল্লাহর নবী তাকে রুখসত দিয়ে দিলেন, যাও যাও হানজালা। হানজালা বাসর করলেন, গোসল করার জন্য হানজালা রওনা করেছেন, গোসল করবেন তিনি। হানজালা গোসল করবেন, হানজালা গোসল করার জন্য রওনা দিলেন। হঠাৎ করে হানজালা কানের মধ্যে আওয়াজ আসলো, কে জানি বলতেছে, কুতিলা মুহাম্মদ। এ নবীর সাহাবায়ে কেরামরা শুনো, পয়গম্বর উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, শহীদ। হানজালা খবর শুনিয়া হানজালা পাগল পারা। হানজালা বলে, বিবি রে, আর গোসল করা লাগবে না। না না না, আমি গোসল করব না, আমি ময়দানে গিয়া আমার নবীর দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ও বিবি, আমাকে তরবারিটা দাও, আমি আর গোসল করব না। হানজালার বিবি ডেকে বলেন, এ হানজালা, প্রাণের স্বামী আমার, আল্লাহর নবী আপনাকে রুখসত দিয়া দিয়েছেন, ময়দানের মধ্যে যাওয়া লাগবে না, ময়দানে যাওয়া লাগবে না, পয়গম্বর আপনাকে রুখসত দিয়ে দিয়েছে, আপনি গোসল তো ফরজ গোসল রয়ে গেছে আপনার, আপনি না বাসর করেছেন, ফরজ গোসল বাকি রয়েছে, আপনার শরীরটা না পাক। হানজালা বলে, বিবি রে, আমি আর গোসল করতে চাই না, আমি পবিত্র, এ কি লাভ? আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি হানজালা গোসল করব না, গোসল করে কি হবে? না না না, এ বিবি, তুমি আমাকে আমার তরবারি হাতের মধ্যে উঠাইয়া দাও, আমি গোসল করব না, আমি উহুদের ময়দানে গিয়া নবীর
নবী দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে আমিও জীবনটা দিয়ে দিব। এ বিবি চললাম, দেখা হবে তোমার হাসরের ময়দানে আমার সঙ্গে। পয়গম্বরের আদরের সাহাবী হানজালা ময়দানের মধ্যে দৌড়ে ঝাঁপায় বলল। অনেকক্ষণ যুদ্ধ করার পরে হঠাৎ হানজালা শহীদ হয়ে গেল। এ নবীর উম্মতের দল, নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। নবীজি বলছেন যতক্ষণ তুমি তোমার জীবনের চেয়েও বেশি ভালো নবীকে না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হতে পারবা না। এই জন্য নবীর সাহাবী হানজালা দৌড় দিলেন ময়দানের দিকে, জিহাদ করে করে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলেন এই আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার সমস্ত শহীদদের লাশটা একত্রিত করো, যারা আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার ওই শহীদদেরকে বিনা গোসলে জানাজা পড়ায় তাদেরকে আমি নবী কবরের মধ্যে দিয়ে দিব। কয় কেন? কয় আসরের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে যখন সাহাবায়ে কেরাম উঠবে নাই, কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা দরবারে, নবী দরবারে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, যাও জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানাইয়া দাও, ও পয়গম্বর হানজালা শহীদ হয়ে গেছে। হানজালাকে আল্লাহ, হানজালার শহীদটাকে আল্লাহ এত পছন্দ করেছে, এত কবুল করেছে। নাফাক হালাতে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করে 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 জীবনটা দিয়ে দিছে। হানজালার এই কাজটাকে আমার আল্লাহ পছন্দ করেছে, যার কারণে হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়ে হবে না। হানজালার গোসলটা আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতাদের হাতে গোসল দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহেরি রাত্রি রে গিয়ে জঙ্গে উহুদে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহেরি রাত্রি রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে গভীর রাত্রে কহেন বিবির তরে, নবীর ডাকে গভীর রাতে বলেন বিবির তরে, বিয়ে রাত্রি চলছি রনে, বিদায় দাওয়া মারে রে সেই জঙ্গে উহুদে।
হাত তুলে তেরি ভোলে মৌলার দরবারে বিয়ে রাত্রে নব স্বামী শফিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাফাক হালাতে নবী জেনে সাহাবীদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি ফাইলেন শুনিতে হানজালার গোসল হইছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে আল্লাহু আকবার বলো এ নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমার নবীকে এত ভালোবাসতো যেটা দুনিয়ার জমিনের মধ্যে নজিরবিহীন। এ নবীর উম্মতের দল আমরাও আমার নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসা দরকার আছে না নাই? উহুদের যুদ্ধের মধ্যে পয়গম্বর হঠাৎ করে একটা আঘাত পেয়ে পয়গম্বরের আমার পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে হেলমেটের দুটা শিক নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকিয়ে গেছে। আল্লাহর নবী কাঁদতেছে নবীর মা নাই বাবা নাই, বড় এতিম অসহায়। নবী একটা গর্তের মাঝে পড়ে নবী কান্না করতেছে। ওদিক দিয়ে আবু বকর দৌড় দিয়ে আসলো, হযরত আবু উবায়দা দৌড় দিয়ে আসছে। আবু উবায়দা নবীর কাছে এসে বলে, রে আবু বকর আজকের এই অপূর্ব সুযোগ আমি আবু উবায়দা আজকে তোমাকে দিব না, আমি আবু উবায়দা আজকে এই সুযোগটা আমি গ্রহণ করে নিব। কি আবু উবায়দা কয় যে রাসূলের মাথা মুবারকের মধ্যে যেই লোহার হেলমেটের যেই শিক ঢুকছে, আবু উবায়দা কয়, ও আবু বকর, এটা আজকে আমি নবীজির মাথা মুবারকটাকে আমি দাঁত দিয়ে কামড়ায় আমি বাইর করে নিয়ে আসবো। এ নবীর উম্মতের দল, আবু উবায়দা কিতাবে লেখছে, আমার নবীর কাছে আইসা তার মুখটা বড় করি দাঁত দিয়ে শক্ত করে ধরি। আবু উবায়দা এমন একটা জোরে টান মারলে, কিতাবে লিখছে একটা টানের সঙ্গে সঙ্গে আবু উবায়দার একটা দাঁত শহীদ হয়ে গেছি। পয়গম্বরের আমার ফিনকি দিয়ে রক্ত নবীজির পুরা শরীর মুবারকের মধ্যে ছড়ায় গেল। আবু বকর কয়, আবু উবায়দা আমাকে একটু সুযোগ দাও, বাকি লোহার শিকটা আমি আবু বকর উঠায় নে। আবু উবায়দা কয়, না 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 আবু বকর, আজকের এই সুযোগটা তোমাকে আমি দিব না। আবু উবায়দা আবার তার দাঁত দিয়ে কামড়ায় ধরে আরেকটা চিক এত জোরে টান মারলেন, সঙ্গে সঙ্গে আবু উবায়দার আরেকটা দাঁত শহীদ হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এ পদু এলাকার আল্লাহর বান্দা যুবক, একটু কানটা লাগিয়ে শুনে নাও। তোমরা তো আমার নবীর আশিক, সাহাবায়ে কেরাম তো আমার নবীর আশিক, তোমরা তো আদর্শ অনুসরণ করো। ওই যে নেইমার, মেসির, ওই যে আরো কি কি জানি খেলোয়াড় আছে, ওই খেলোয়াড়দের অনুকরণ আমাদের যুবকরা করে কি করে না? হ্যাঁ, নেইমারে কেমনে চুলটা কাটিং দিয়েছে, হেয়ার কাটিং ওইভাবে অনুসরণ করে করে কাটে, ঠিক না? হ্যাঁ, মেসিকে জীবনের চেয়ে মনে হয় যে আরো বেশি ভালোবাসে যুবকরা, ঠিক নি? এ যুবক ভাই, এ পর্দার আম্মা জান,
কাকে আপনার আদর্শ বানাইছেন, কাকে মডেল হিসেবে গ্রহণ করেছেন, ভালো করে শুনিয়া নেন। মেসির সঙ্গে মেসির মতো যদি কাটিং দাও, মেসির সঙ্গে তুমি জান্নাতে যাই, মেসি জাহান্নামী, তুমিও জাহান্নামে যাইবে। ঠিক কথা কন না কেন? এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই, আমার নবী রঙ্গে রঙ্গিন হও। এর বান্দা শুনে নাও, কুমিল্লাতে জুমা পড়াই, ফিজিটের অনেক মুসল্লিরা ওখানে নামাজ পড়ে। মাঝে মাঝে হঠাৎ করে দেখি এই বড় দাড়ি, পাগড়ি মাথার মধ্যে, গোল পাঞ্জাবি শরীরে, নামাজের পরে মুসাফা করে হুজুর দোয়া করবেন। আমি বলি, মাঝে মাঝে বলি, আপনি কোথা থেকে ফারেক হয়েছেন, কোথায় আপনি খেদমত করেন? আল্লাহর বান্দারা হঠাৎ করে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আর ডেকে বলে, হুজুর আমি কোথাও পড়ালেখা করি না, আমি ফিজিটের মধ্যে চাকরি করি। হুজুর আলেম ওলামাদের বয়ান শুনে 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 অনেক আছে আমার মুসল্লিরা, অনেকেই নিজে দাঁড়িয়ে রাখছে, আগে তাহাজ্জুদের নামাজ পড়তো না, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি শুক্রবার অধিকাংশ দিন বলতাম যে জীবনে পারলে সপ্তাহের মধ্যে একটা জুমার রাত নফল নামাজ পড়ি, অন্যদিন যদি না পারছো শুধু জুমার রাত্রে একটু নফল নামাজ বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ো। এ যুবক ভাই ভালো করে শুনে নাও, আমাদের যুবক ভাইরা তো তাহাজ্জুদ দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজ তো মসজিদে নাই, ঠিক কিনা বলে? এ যুবক ভাই পায়ে ধরি হাতে ধরি শুনে নাও, জীবনটা আমার রাসূলের রঙে রঙিন করে নাও, নবীজির আদর্শ মানো। নবীজির আদর্শ যারা দুনিয়ার মধ্যে মানছে তারা দুনিয়া সম্মানিত, আখিরাত ও মুক্তি, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মতের দল, এ নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়ানো শুনিয়ানো। এ নবীর উম্মতের দল, আবু উবাইদা জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসছেন, আবু বকর জীবনের চেয়ে আমার নবীকে বেশি বেশি ভালোবাসেছিলেন, যার কারণে তারা নবীর সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। এ নবীর উম্মতের দল, আবু উবাইদা আমার নবীর মাথা মুবারক থেকে লোহার চিকগুলো যখন খুললেন, আল্লাহ নবীর পুরা শরীর রক্তে ভেসে গেল। মালিক ইবনে সিনান দূর থেকে তিনি দেখলেন, দূর থেকে দেখে দেখে তিনি দৌড়ে নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসিয়া মালিক ইবনে সিনান তিনি দেখতেছেন আমার নবীর পুরা শরীরটা রক্ত মুবারকে, রক্ত দিয়া নবীর শরীর মুবারক ভেসে গেছে। আবু মালিক ইবনে সিনান তিনি জিহ্বা দিয়া, গভীর মনোযোগ বাবা, জিহ্বা দিয়া মালিক ইবনে সিনান লিখতে 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 আমার নবীর পুরা শরীরের রক্ত মুবারক মালিক ইবনে সিনান খেয়ে ফেলছে। পয়গম্বরে ডেকে বলে, মালিক ইবনে সিনান আমার রক্ত মুবারক গুলা কি করছো? মালিক ইবনে সিনান বলে, রে পয়গম্বর, আপনার রক্ত মুবারক গুলা আমার কাছে এত সুগন্ধি মনে হলো, ও পয়গম্বর আমার কাছে মনে হয়েছে আপনার এই রক্তগুলা মেশক জাফরানের চেয়ে আরো বেশি সুগ্রাণ। এত অস্ত বলেন আল্লাহু আকবার। এ পয়গম্বর ভালো করে শুনে নেন, ও নবী আপনার রক্তগুলা আমি যখন জিহ্বার মধ্যে নিয়েছি, মনে হয় যে জীবনের স্বাদ আপনার রক্ত মুবারকের মধ্যে পেয়ে গেলাম। এ পয়গম্বর আপনার রক্তগুলা আমি আর জমিনের মধ্যে ফালাইতে আমি পারলাম না। এ পয়গম্বর আমি আপনার সমস্ত রক্তগুলা গিলে ফেলছি। আল্লাহু আকবার বলেন। নবী জানায় দেন, এ মালিক ইবনে সিনান লাম তামাসসাকান নার, এ মালিক ইবনে সিনান যাও যাও যাও, আমি পয়গম্বর ঘোষণা দিয়ে গেলাম, আমি পয়গম্বর সার্টিফিকেট দিয়ে গেলাম, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম আমার নবীকে সবচেয়ে বড় বড় বেশি বেশি ভালোবাসতো, যার কারণে নবী ও উম্মতের জন্য উম্মতকে বেশি বেশি ভালোবাসছে, ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে সব নবীরা যেখানে শুধু নাফসি নাফসি বলবে,
সব নবীরা শুধু বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ও আল্লাহ আমাকে বাঁচান। সব নবীরা নাফসি নাফসি বলবে। এ পদুয়া এলাকার আল্লাহর বান্দা যুবক, কিন্তু আমার নবী কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আল্লাহর নবী শুধু বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। পয়গম্বর আমার আল্লাহ দরবারে বলবেন ৬৩ বছর জিন্দেগিতে সারাক্ষণ শুধু নবী উম্মতের জন্য কেঁদেছে, রওজা শরীফে শুয়ে শুয়ে এখনো নবীর উম্মতের জন্য কান্না করে। ঠিক কিনা বলেন? এ নবীর উম্মত, নবী ৬৩ বছর জিন্দিগি উম্মতের জন্য কাঁদছেন, কবর জগত নবী উম্মতের জন্য কান্না করতেছেন, কিয়ামতের ময়দানেও আল্লাহর নবী উম্মতের জন্য কান্না করবেন। মাকামে মাহমুদে গিয়া আমার পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবে, সপ্ত দিবস আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবে। এরপরে আল্লাহ বলবে ও পয়গম্বর আপনার মাথা উঠান। সব নবীর উম্মতেরা আদম নবীর কাছে যাবে, বলবে আদম নবী আপনি তো দুনিয়ার পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আদম পয়গম্বরও বলবে না, আমি আল্লাহর কাছে একটা লজ্জিত। আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম নবী বলবে আল্লাহ আমাকে নিষেধ করেছে, এ আদম এই গাছের নিকটে যাইও না, ফল ভক্ষণ করিও না, যদি ভক্ষণ করি নাও তাহলে জালেম হয়ে যাইবা। আদম নবী বলে আমি ভুল করে ওই গাছের নিকটে গিয়া আমি এবং আমার স্ত্রী গন্ধম ফল খেয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের গায়ে থেকে জান্নাতের পোশাকটা ফালাইয়া দিছে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, এই জন্য আল্লাহর কাছে লজ্জিত, বড় লজ্জিত। এই জন্য আমি আজকে আল্লাহর দরবারে সুপারিশ করা সম্ভব না। সবাই দৌড় দিবে মুসা পয়গম্বরের কাছে, মুসা পয়গম্বরের দরবারে যাবে। মুসা পয়গম্বর বলবে আল্লাহ, মুসা পয়গম্বর বলবে না 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 আমার দ্বারা সম্ভব নয়। এক এক করে সব নবীর দরবারে গেবে, সবাই বলবে না না আমাদের দ্বারা সম্ভব নয়। শেষ পর্যন্ত ঈসা পয়গম্বর বলবে এ উম্মতের দল শুনে নাও, মাকামে মাহমুদে গিয়ে দেখো আখির জামানার নবী যাকে আল্লাহ না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, যাকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, কিছুই বানাতেন না, ওই পয়গম্বর মাকামে মাহমুদের সিজদায় পড়ে আছে, আল্লাহ দরবারে কান্না করি। আমরা সবাই বলি ইয়া নাফসি ইয়া নাফসি, নবী বলে রব্বি হাবলি ইয়া উম্মতি। ওই আখিরি জামানার পয়গম্বরের কাছে যাও, সব পয়গম্বরের উম্মতেরা মাকামে মাহমুদে গিয়ে দেখবেন আমার পয়গম্বর সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার কন না। আল্লাহ তাআলা ডাক দিবে পয়গম্বর ইরফা রাসাকা, ও পয়গম্বর আপনি আপনার মাথা মুবারক উঠান। আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে ওয়াদা দিলাম, আপনি নবী আমার কাছে হাসরের ময়দানে যা চাইবেন আমি আল্লাহ আপনার সব আশা পূরণ করে দিব। নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। নবীর উম্মতের দল, আল্লাহ নবী জানিয়ে দেন শেষ জামানার মধ্যে যদি আমার কোন উম্মত যদি শেষ জামানার মধ্যে গিয়া যদি আমি নবীর একটা মুর্দা সুন্নতকে যদি বান্দা জিন্দা করে, আমি পয়গম্বর জানিয়ে দেয় এ উম্মতের দল, এ পদু এলাকার আল্লাহর বান্দা যুবক, এ যুবক ভালো করে শুনিয়া নে, মনটা নরম কর, দিলটা নরম কর, কয়দিন আর দুনিয়া থাকবা? কি নিয়ে অন্ধকার কবরে যাইবা? নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, নবীর মোহাব্বত নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকাইয়া যদি কবরমুখী হতে পারো, আল্লাহ দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবি। ঠিক কিনা বলে? নবীর উম্মতের দল, আল্লাহ নবী যা সুপারিশ করবে আল্লাহ তা কবুল করে নিবে। এর নবীর উম্মতের দল, মরতে তো হবে, একদিন মরা লাগবে, তবে মরতে কি নিয়ে কবরের মধ্যে যাইবা? চিন্তা আসেনি? কথা কন না। এ যুবক ভাই, নবীর রঙে রঙিন হাও। আল্লাহ নবী বলে যে ব্যক্তি শেষ জামানার মধ্যে আমার একটা ফিতনা ফাসাদার জামানার মধ্যে আমার একটা সুন্নত জিন্দা করবে, আল্লাহ নবী বলেন তার আমলনামার মধ্যে আমার আল্লাহ খুশি হইয়া 100টি শহীদের সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। জোরে কন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, নবীর কত অনেক আশেক আছে, নবীর আশেক
যাকে নবীর আশেক নাম দিয়েছে আশেক রাসূল, কিন্তু নবীর সুন্নতের লাগে কোনো খবর নাই, ঠিক কিনা কোন? এগুলা জিরাফি দিলে এসব সুন্নির কথা কোন উদ্ভব হয়, ঠিক কিনা কোন? জিরাফি লে নবীর উম্মতের দল, কেমন মুসলমান তুই হইলি? নবীর জন্য নবীর পাগল তুমি ঘোষণা দাও, নবীর বড় সুন্নি বড় আসে, কিন্তু নবীর উম্মত সুন্নি দাবি করো, কিন্তু তোমার মুখের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের কোনো চিহ্ন নাই, ঠিক কিনা বলেন? নবীর আশেক ওই বান্দা নবীর বড় আশেক, সেই বান্দার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতে রঙে রঙিন হয়, ঠিক কিনা বলেন? নবীর উম্মতের দল, কেমন সুন্নি হলি, কেমন তুই নবীর আশিক হলি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের ভরাই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? বলেন না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? বলেন না, কেমন মুসলমান তুমি? আরো জোরে, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কিনা বলেন? আসেনি সুদখোর ঘুষখোর আপনাদের সমাজে? আসেনি? হ্যাঁ, আবার নাম দিছে কিন্তু আশেকে রাসূল, ঠিক কিনা কন? এগুলো আশেকে শয়তান, আশেকে রাসূল নয়, ঠিক কিনা বলেন? তুমি ঘুষ সুদের টাকায় প্রসাদ গড়ো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষকেও বিচার করো, সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? বলেন না, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের ভরাই করো, নেই তোমার ইমান, ঠিক নি? তুমি ইমানদারের ভরাই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? নবীর উম্মতের দল, এই দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া সারিয়া সারিয়া একদিন আমাদেরকে অন্ধকার কবরে যাওয়া লাগবে। নবীর উম্মতের দল, অন্ধকার কবরে আপনার ছেলে যাবে না, মেয়ে যাবে না, সন্তান যাবে না, সম্পদ আপনার কবরে যাবে না, শুধুমাত্র যাবে তিনটা জিনিস। কয় জিনিস? নবী আমার জানিয়ে দেন, ইজামাতাল ইনসানিন কাতামালু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদুন সালিহা। ও নবীর উম্মতের দল, শুনে নাও, নবী
বলে মানুষ মৃত্যুর পরে সব আমলের দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে যায়। আমার নবী জানিয়ে দেন বান্দা তিনটা জিনিস যাবে, ইল্লা সদকাতিন জারিয়াতিন, যারা সদকায়ে জারিয়া করবে। সদকায়ে জারিয়া কি? মাদ্রাসা মসজিদ আল্লাহর রাস্তা দান করলে এটা সদকায়ে জারিয়া। আপনাদের এই পদুয়া পশ্চিম পাড়া জামে মসজিদটা কিছুদিন আগে হয়েছে, ঠিক কিনা কোন? 2006 সালে মনে না? কত সালে মসজিদ করছে? সাথে মসজিদ হয়েছে। এর আগে এখানে মসজিদ ছিল না। আপনারা কেউ কি কল্পনা করেছেন এখানে আল্লাহর ঘর মসজিদ হবে? কি করছেন? করেন নাই, কেউ করেন নাই। এ নবীর উম্মতের দান, খানায়ে কাবা বানানোর পরে যে উৎসুত্ত পাথরগুলা ছিল, আল্লাহ বলেছে পয়গম্বর পাথরগুলা ছিটায় দেন। পাথরগুলা ছিটিয়ে দিছে। কিয়ামতের আগ পর্যন্ত যেখানে একটা পাথর পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর নবী আল্লাহ তাআলা জানিয়ে দেন ওখানে একটা আমি আল্লাহর ঘর নির্মাণ হবে। এখানে আল্লাহর নবীর হাতের একটা পাথর পড়েছে, এই জন্য এখানে আল্লাহর ঘর মসজিদ এখানে হয়েছে, ঠিক নিগন? ও নবীর উম্মত, ও পদু এলাকার আল্লাহর বান্দা, যুবক ভাই, পর্দার রমজান ভালো করে শুনিয়া নেন। মরার পরে সব আমল তোর বরবাদ হয়ে যাবে, তবে পয়গম্বর জানিয়ে দেন তিনটা আমল যাবে। এক নম্বর আমল হচ্ছে সদকায়ে জারিয়া। এই মসজিদটা করতে আপনারা যারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাইলস দিয়েছেন, পাথর দিয়েছেন, ইট দিয়েছেন, বালু দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, আপনাদের সহযোগিতার কারণে আল্লাহ তাআলা এই মসজিদটা এখানে প্রতিষ্ঠিত করেছে, ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন হাসরের ময়দানে আল্লাহর এক বান্দা দেখবে, যারা আপনারা এই মসজিদের মধ্যে দান করেছেন, হাসরের ময়দানে দেখবেন আপনারা আমলনামা শুধু নেক আর নেক, নেকের পাহাড় উঠে দিয়ে রাখছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মালিক, আমি কি এত নেক আমল করেছিলাম নাকি? আমি তো ছিলাম সিটিং কর্পোরেশন অফ দ্য হেড, আমি তো ছিলাম সবচেয়ে বড় সিটারদের বড় সিটার। ও আল্লাহ, আমার আমলনামার মধ্যে এত পাইকারি ধরে, এত নেক আমল কেন লিখে দিছেন? এত নেকের পাহাড় কেন আমার আমলনামায়? আল্লাহ বলবে, বান্দা শুনো, ওই দে পদুয়া পশ্চিম পাড়া জামে মসজিদে একটা ঘর নির্মাণ হয়েছিল আমি আল্লাহর। ওই ঘরের জন্য তুমি 1000 ইট দিয়েছিল, 1 টন রড দিয়েছিল, 1 বস্তা বালু দিয়েছিল, সিমেন্ট দিয়েছিল। ওই মসজিদের মাঝে আল্লাহর বান্দারা এসে বান্দারা নামাজ পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে। কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া করিয়া আমি আল্লাহ ও বান্দা তোমার আমলনামার মধ্যে স্পেশাল সওয়াব লিখে দিছি। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এই মসজিদের মধ্যে দান করলে সদকায়ে জারিয়া হবে কি হবে না? কথা বলেন। এ নবীর উম্মত, মাদ্রাসা করে দিয়েছেন, ওখানে বসে বসে যারা ইলম অর্জন করেছে, আমল করেছে, যত সওয়াব অর্জন করেছে, স্পেশাল একটা সওয়াব আপনার আমলনামার মধ্যে। নবী বলেন দ্বিতীয় নম্বরে যদি উপকারী বিদ্যা দুনিয়ার মধ্যে রেখে যায়, হক্কানি একজন আলেম দুনিয়াতে বানায় যায়, ওটার সওয়াব পুষবে। তৃতীয় নাম্বার নবী বলেন নেক সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাও, ওই নেক সন্তান নেক আমল করবে, আর নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে পৌঁছাইবে। এ নবীর উম্মত, এই মসজিদটা আপনারা এত সুন্দর করে বানাইছেন, মসজিদের ভিতরে টাইলস আছে কিন্তু বাহিরে এখনো টাইলস নেই, বারিন্দায়, ঠিক কিনা কোন? কথা কন না। এই মসজিদের বারিন্দাটা সহকারে, বাহিরে সহকারে সবটা টাইলস হোক, এটা কে কে চান? দুইটা হাত আল্লাহকে দেখে দেন, নারায়ে তাকবীর। চান না? নারায়ে তাকবীর। আপনার সবাই চান, ঠিক না? সবাই যেহেতু চান, আপনাদের সাথে আমিও চাই এই মসজিদ আরো সুন্দর হোক। আগামীতে যদি আল্লাহ যদি আবার সুযোগ করে, যেন দেখি যে এই মসজিদটা খুব সুন্দর করে বারিন্দা বাহির সব যেন টাইস হয়ে যায়। চান কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এ নবীর উম্মতের দল, আজকে তুমি মারা যাও কোটি কোটি টাকার মালিক, এখন তুমি বর্তমানে কোটি টাকার মালিক। বলেন তো আজরাইল যদি আপনার রুহটা হঠাৎ করে নিয়ে যায়, এখন আপনি কয় টাকার মালিক? কথা কন না কেন? হ্যাঁ, টাকা আনা নাই, তবে আল্লাহকে তো সিজদা করতে পারবেন মনে হয়? পারবেন না? না বান্দা, কয়েকজন ধরেও যদি বলে আব্দুর রহিম রে, সারা জিন্দেগি তো তুই আল্লাহর গোলামি করলি না, পশ্চিম দিকে ফিরে আসারও খাইলি না, এখন 3-4 জনে ধরে যদি খারো করে কয় যে একটা আল্লাহর সিজদা দেওয়া সম্ভব, কথা কন না কেন? না না না, এটা বান্দার দ্বারা সম্ভব হবে না। এ নবীর উম্মতের দল, দুনিয়া যতদিন থাকবি মালিকের গোলামি ততদিন করবি, ঠিক কিনা? जिंदगी में
बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी करना है। ऐ नबीर उम्मतर दल, जिंदগीটা যদি বন্দেগী যদি না করো তাহলে জিন্দেগি, তোমার এই জিন্দেগি কোনো কাজ হবে না, ঠিক কিনা বলেন?